শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রতি বৃহস্পতিবারের পাঁচালি পড়ে আমি শোনাচ্ছি। লক্ষ্মীর প্রণাম মন্ত্র। ওম বিশ্বরূপস ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী লক্ষ্মী নমস্তুতে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামেলয়ে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবর লক্ষ্মী নারায়ণ নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগতম কেমন অবিচার সর্বদা চঞ্চল হয়ে ফিরে দাঁড়ে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি কনেকের তরে তব নাহি কোথা স্থিতি। অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায় অন্য বিনা সবাকারে ছিন্ন ছিন্ন কায়। নারদের বাক্যে শুনি লক্ষ্মী ঠাকুরানী সগনে নিঃশ্বাস ত্যাজে কহে মৃদু বাণী। কবু না কাহার প্রতি আমি করি রোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষিবর তিলক ভুবনে ইহার বিধান আমি করিব যতনে। অন্তঃপরে চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কিরূপ হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার মর্তধামে লক্ষ্মীভূত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এয়গণ সন্ধ্যাকালে বুঝে কথা শুনিবে শ্রবণ বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়। দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে মর্তধাম চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া মান বড় স্তম্ভিত। নগরে লক্ষপতি ধনেশ্বর লয় অবাধ ঐশ্বর্য তার। কুবেরের প্রায় সোনার সংসার তার সৈন্য হিংসা দেশ। প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অনে 7 পুত্র রাখে ধনেশ্বর। যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর ভার্যার কুহল জেলে হইল স্বতন্ত্র। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়কারে। বিদ্যা ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠিতে গহন কাননে যায় পড়ান্তে যেতে। হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসা বিদ্যারে কি জন্য এসেছে তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বিদ্যাবতী দুঃখ করে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসারে যাতনা তেজিব জীবন আমি করেছি বা সোনা। লক্ষ্মী দেবী বলে শোনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে ফিরিয়া গিয়ে তুমি করো লক্ষ্মীভূত সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমত। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গুরু গৃহবারে লক্ষ্মীভূত হয় সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়।